নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। চিলি চিকেন বানাতে কী কী লাগছে দেখুন। পেঁয়াজটাকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর লাগছে ক্যাপসিকামটাকেও আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কাটাকে আমি চিড়ে কেটে নিয়েছি। আর লাগছে রসুন কুচি, আদা কুচি, রসুন বাটা, আদা বাটা, কর্নফ্লাওয়ার, নুন, আজিনামোটো, চিলি চিকেনের মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, আর লাগছে টমেটো সস আর সোয়া সস। আর লাগছে ময়দা। তো চিকেনটাকে আমি ভালো করে আগে থেকে ধুয়ে নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি 1 চামচ নুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর হবে। আর 2 চামচ কর্নফ্লাওয়ার, আর 1 চামচ ময়দা দিয়ে আমি একটু ভালো করে সব কিছু মশলা দিয়ে আমি একটু ভালো করে মেখে নেব। আর এর মধ্যে একটা আমি ডিম ফাটিয়ে দেব। ডিমটা অবশ্যই মাস্ট লাগবে। ডিমটা দিয়ে আমি এবার ভালো করে চিকেনটাকে মেখে নেব। তো দেখুন চিকেনটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার 10 মিনিট আমি চিকেনটাকে ঢেকে রাখবো। তো দেখুন এরকম হয়েছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দিলাম। তো হালকা আঁচে চিকেনগুলোকে ভাজতে হবে। তো দেখুন এবার আমি একটু উল্টে দেব চিকেনগুলো। হালকা আঁচে চিকেনগুলোকে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো চিকেনগুলো দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো আমি সব চিকেনগুলোকে এরকমভাবে
লাল লাল করে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে চিলি চিকেন বানিয়ে খাবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। খেয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো উল্টে পাল্টে আমি সব চিকেনগুলোকে ভেজে নিয়েছি। দেখুন একটু সময় ধরে ভাজতে হবে, নালে ভেতরে চিকেনগুলো কাঁচা রয়ে যেতে পারে। তো ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নেব এবার আমি। তো দেখুন সব চিকেনগুলো আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেতেই আমি 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো আদা আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামটা আমার একটু হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেব। এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। নুন দিয়ে এবার আমি ভালো করে আর একবার নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি 2 চামচ সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সস দিয়ে একটু আমি হালকা নাড়াচাড়া করে নেব। এবার টমেটোর সসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোর সসটা একটু বেশি লাগবে চিলি চিকেনে। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যে যেমন গ্রেভি খেতে চান সেই রকমভাবে করবেন। এবার 1 চামচ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 চামচ আমি চিলি চিকেনের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব।
তো দেখুন আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা যদি এরকম একটু শুকনো খেতে চান তো এরকমভাবেই করবেন, আর যারা একটু গ্রেভি পছন্দ করেন তো হালকা করে একটু জল দিয়ে দিবেন। এবার ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আমি 5 মিনিট একটু সেদ্ধ করে নেব। এবার 1 চামচ আমি এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে একটু ভালো গ্রেভি মতো হয়। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আর একটু লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। আর 1 চামচ চিনি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে আর একবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। তো রেডি দেখুন চিলি চিকেন। এবার আমি ঢেলে নেব। তো তাড়াতাড়ি অবশ্যই বাড়িতে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন চিলি চিকেন এবং গরম গরম পরিবেশন করুন।